মুহররমের 3 তারিখ আজকে মিয়া, 10 তারিখ কবে পড়বে? কি বার হিসাব করেন তাড়াতাড়ি। হ্যাঁ, শুক্রবার পড়বে। মারহাবা বলে। হ্যাঁ, কিয়ামত হবে মুহররমের 10 তারিখ রোজ শুক্রবার। ফজরের নামাজের পরে সিংহায় ফু দিবে ইসরাফিল। মুহররমের 10 তারিখ বাবা সকাল বেলায় ফজরের নামাজ আর লাগবে না, কারণ তখন আর নামাজও থাকবে না, কোন শরিয়াতও থাকবে না, কোন দোয়া করলে দোয়া আসমানে যাবে না। কোরআন শরীফের একটা আয়াত বাজান কোরআন শরীফ খুলে পাবেন না, কালো কালো অক্ষরগুলো আল্লাহ আসমানে তুলে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলো। এই যে কোরআন শরীফ এখন খুললেই তো কালো কালো অক্ষর দেখো, কিয়ামতের আগে আর কোনো অক্ষর এই দুনিয়ায় থাকবে না। কোন ইমাম সাহেবের একটা সূরাও মুখস্থ থাকবে না। বাইতুল মুকাররম কেন, মক্কা শরীফের ইমাম যিনি থাকবেন ওই জামানায় তারও একটা সূরা মুখস্থ থাকবে না। মুহররমের 3 তারিখ আজকে মিয়া, 10 তারিখ কবে পড়বে? কি বার হিসাব করেন তাড়াতাড়ি। হ্যাঁ, শুক্রবার পড়বে। মারহাবা বলে। হ্যাঁ, কিয়ামত হবে মুহররমের 10 তারিখ রোজ শুক্রবার। ফজরের নামাজের পরে সিংহায় ফু দিবে ইসরাফিল। সারা পৃথিবীটা তামা তামা হয়ে যাবে। কি কোরআনে কি বলে শোনেন? ইদাশ শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমু কদারাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত ওয়া ইদান নুফুসু সুফফিজাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها إذا زلزلت الأرض زلزالها মুহররমের 3 তারিখ আজকে মিয়া, 10 তারিখ কবে পড়বে? কি বার হিসাব করেন তাড়াতাড়ি। হ্যাঁ, শুক্রবার পড়বে। মারহাবা বলে। হ্যাঁ, কিয়ামত হবে মুহররমের 10 তারিখ রোজ শুক্রবার। ফজরের নামাজের পরে সিংহায় ফু দিবে ইসরাফিল। সারা পৃথিবীটা তামা তামা হয়ে যাবে। কি কোরআনে কি বলে শোনেন? ইদাশ শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমু কদারাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত ওয়া ইদান নুফুসু সুফফিজাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها إذا زلزلت الأرض زلزالها মুহররমের 10 তারিখ বাবা সকাল বেলায় ফজরের নামাজ আর লাগবে না, কারণ তখন আর নামাজও থাকবে না, কোন শরিয়াতও থাকবে না, কোন দোয়া করলে দোয়া আসমানে যাবে না। কোরআন শরীফের একটা আয়াত বাজান কোরআন শরীফ খুলে পাবেন না, কালো কালো অক্ষরগুলো আল্লাহ আসমানে তুলে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলো। এই যে কোরআন শরীফ এখন খুললেই তো কালো কালো অক্ষর দেখো, কিয়ামতের আগে আর কোনো অক্ষর এই দুনিয়ায় থাকবে না। কোন ইমাম সাহেবের একটা সূরাও মুখস্থ থাকবে না। বাইতুল মুকাররম কেন, মক্কা শরীফের ইমাম যিনি থাকবেন ওই জামানায় তারও একটা সূরা মুখস্থ থাকবে না, কোন কোরআন শরীফের আয়াত মুখস্থ থাকবে না। সব শেষ, সব শেষ। কোরআন শরীফ নাই, শরিয়াত নাই, নামাজ নাই, কিচ্ছু নাই। হঠাৎ করে আল্লাহ বলবেন অনুফিখা ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, মার সিংহায় ভূ, সারা দুনিয়া একাকার করে ফেল। ইদা শামসু কুব্বিরাত, সকালবেলায় দেখবি, রাত শেষ হওয়ার আগেই দেখবি ওই সূর্যটা এই পৃথিবীর থেকে 10 গুণ বড়। এই যে সূর্যটা আপনি দেখতেছেন আল্লাহ লটকায় রাখছে আলো দেওয়ার জন্য, এই সূর্যটা পৃথিবীর থেকে 10 গুণ বড়। আরো জোরে বলেন। আল্লাহ বলেন ইদা শামসু কুব্বিরাত, ওই সূর্যটা আমি জমিনে ফেলে দিব। আর নুজুমুন কদারাত, ওই যে ছোট্ট ছোট্ট ডিম লাইটের মতো যে তারকাগুলো দেখেন, ডিম লাইট দেখছেন না? এই ডিম লাইটের তারকা কত বড় জানেন? এক একটা তারকা এই সূর্যের চাইতেও 10 গুণ বড়।
আপনি দেখতেছেন ডিম লাইটের মতো, সূর্য হলো এই পৃথিবীর থেকে 10 গুণ বড়, কেউ বলেন 50 গুণ বড় এই পৃথিবীর থেকে সূর্যটা, আর চন্দ্র হলো 10 গুণ বড়। তা 50 গুণ যদি বড় হয় সূর্যটা, এই সূর্যের চাইতে 10 গুণ বড় হলো এক একটা তারকা। তাহলে বুঝেন বিলিয়ন বিলিয়ন কোটি তারকা। আল্লাহ কোরআনে বলেন ইদা শামসু কুব্বিরাত ওয়া ইজান নুজুমু কতারাত, ওই তারকাগুলোও জমিন আমি ফেলাই দিব, এই জমিনটা পুড়ে তামা হয়ে যাবে। সূর্যগুলা চন্দ্রগুলা যখন ছিটটায় জমিনে পড়তে থাকবে, পুরা জমিনের পানিগুলো হয়ে যাবে তামার জমিন। মানুষগুলো এক এক চিৎকারে মারা যাবে। আল্লাহ বলেন যেদিনকে আমি কিয়ামত সংগঠিত করব, মুহররমের 10 তারিখ, সেই দিনটা থাকবে শুক্রবার। আরো জোরে বলেন বাজান। এবার আসেন, আমার আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষটি, আমি মুহররমের চাঁদকে কেন এত দামি বানাইছি জানোস নি? উম্মতে মুহাম্মাদির জন্য আমি শুধু রমজান দামি করছি। রমজান হলো উম্মতে মুহাম্মাদির জন্য দামি, আর মুহররমের চাঁদ হলো দুনিয়া বানাইবার আগের থেকেই দামি। এই মুহররমের চাঁদে আমি যে আরো যা ঘটাইছি জানোস নি? আদম আলাইহিস সালামের সাথে হাওয়ার সাথে আমি আল্লাহ মিলন ঘটাইলাম মুহররমের 10 তারিখ। আদম আলাইহিস সালামের সন্তান প্রথম হওয়া শুরু করলো বাবা জোড়ায় জোড়ায়। কয়জন? জোরে কন, কয়জনে? প্রথম একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। বিবাহ দেওয়া শুরু হলো, আগের ঘরের ছেলে পরের পত্তনের মেয়ে। সুবহানাল্লাহ কইলেন না? আগের ঘর আগের ছেলে পরের ঘরে মেয়ে। সর্বপ্রথম আদম আলাইহিস সালামের যে সন্তান হয় হাবিল আর কাবিল, এদের জন্ম মুহররমের 10 তারিখ। আরো জোরে, আরো জোরে। আদম আলাইহিস সালামের একটা সন্তান শুধু বেজর হইছে, তার সাথে কোনো মেয়ে হয় নাই। সেটা হলো আদম আলাইহিস সালামের বয়স যখন 750 বছর। কত? আদম আলাইহিস সালাম বাঁচছে 1000 বছর। কত? 1000 বছরের ভিতরে 750 বছর যখন বয়স আদম আলাইহিস সালামের, তাফসীর কুরতুবীর মধ্যে আসছে শুধু একটা সন্তান জন্ম নিয়েছে বেজর, তার সাথে কোনো মেয়ে জন্ম নেয় নাই। তার নাম হলো শীষ নবী। নাম কি? নাম কি? শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই শীষের জন্ম যেদিন হয় ওইটাও ছিল মুহররমের 10 তারিখ। শীষ আলাইহিস সালাম যেদিন নবুয়ত পায় সেদিনটাও ছিল মুহররমের 10 তারিখ। এখানে শেষ না। মুহররম কালী হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের সুদা পান করছে, এই জন্য তো আমি না। শুনতে থাকুন আর সুবহানাল্লাহ বলতে থাকুন। তাকান এদিকে। আদম আলাইহিস সালাম যেদিন দুনিয়ার থেকে বিদায় নিবে সেদিন ছিল মুহররমের 10 তারিখ। মা হাওয়া যেদিন দুনিয়ার থেকে বিদায় নেবে সেটাও মুহররমের 10 তারিখ। এখানে শেষ না। পৃথিবীতে সর্বপ্রথম দ্বিতীয় মহামানব যাকে বলা হয়, দ্বিতীয় আদম বলা হয়।